আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেক দিনের মতো আমি তোমাদের কাছে আজকে কোনো না কোনো বিষয় নিয়ে উপস্থিত হয়েছি শাপলাজা অনলাইন স্কুলে। তো সবাইকে শাপলাজা অনলাইন স্কুলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি পরিচয় দিয়ে নিচ্ছি, আমি তারিকুল ইসলাম মামুন, সহকারী শিক্ষক, শাপলাজা মডেল হাই স্কুল, মঠবাড়ি ইউপি স্কুল। তো আমি প্রত্যেকদিনই তোমাদের কাছে একটা বিষয় উপস্থাপন করি। আজকেও যে বিষয়টি উপস্থাপন করি সেটা হলো সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 1.1-এর একটি সৃজনশীল অঙ্ক। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি সংখ্যা 4639 আর একটি 5605, দুইটি স্বাভাবিক সংখ্যা। এই হলো আমার উদ্দীপক। নিশ্চয়ই বুঝতে পারছো যে 4639 আর 5605 এই দুইটি স্বাভাবিক সংখ্যা। এই সংখ্যা দুটি আমরা কি করব যে এখানে উদ্দীপক, এই দুটি উদ্দীপক এবং প্রশ্ন প্রথমে বর্গমূল কাকে বলে, এবং দ্বিতীয় প্রশ্ন আমি বলে দিচ্ছি যে প্রথম সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই খ নম্বর। গ নম্বর হলো যে দ্বিতীয় সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই তিনটি প্রশ্ন। তা বর্গ কাকে বলে? বর্গমূল, যে কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটা হইলো বর্গ, সেটা হইলো বর্গ। আর এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। আমি আবার বলছি, কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে, একটু খেয়াল করো, যে তোমার যদি একটু খেয়াল দিয়ে শোনো তোমার আর পড়তে হবে না, যে কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা, যেমন আমরা 5কে 5 দ্বারা গুণ করবো, 5 5 25, এই হলো বর্গ। যে কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে, আবার বলি, কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটা হলো ওই সংখ্যার বর্গ। আর সংখ্যাটি গুণফলের বর্গমূল, সংখ্যাটি গুণফলের বর্গমূল। এই গেল আমার ক নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্ন আবার একটু রিপিট করি। প্রথম প্রশ্নের বর্গমূল কাকে বলে? তাহলে উত্তর হলো কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটা হলো ওই সংখ্যার বর্গ, এবং সংখ্যাটি হলো গুণফলের বর্গমূল। এই হলো আমার বর্গমূল কাকে বলে। এখন খ নম্বর প্রশ্ন হলো যে প্রথম সংখ্যাকে বা প্রথম সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে আমরা খ নম্বর দেখি। এখানে খ নম্বর যে 39 আমরা বর্গমূল করব। তো বর্গমূল করার প্রথম প্রক্রিয়া হচ্ছে কি, যে এখানে জোড়ায় জোড়ায় দাগ দেব, জোড়ায় জোড়ায় দাগ দেব। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এরপর করণীয় কি আছে? এখানে প্রথমে এক জোড়াকে 46, তাহলে এখানে কতবার যাইবে? 7 7 9, তাহলে 6 বার যাইবে, 6 36। এখানে বিয়োগ করা থেকে 10, এর দ্বিগুণ করবে এখানে 12। তারপর এক জোড়া নামাইলাম, এখন কতবার যাবে দেখি। এমন একটা সংখ্যা এখানে বলবো, সেটা 8 8 64, 4 হাতে আমার 6, 8 2 16 24, 4 হাতে আমার 2, 18 10, 5 1। তাইলে আমি দেখো যে প্রথম জোড়ায় দাগ দিলাম, তারপরে কি করলাম, 46 কে ভাগ দিলাম, 6 7 36, 7 7 49 বেশি হয়ে যায়। 49 বেশি হয়ে গেলে এখানে আমি কি করব, যে 6 7 36 বিয়োগ করলাম, থাকলো 10, 6 এর দ্বিগুণ কত? 12। এমন একটা সংখ্যা এখানে বসাবো যেটা এখানেও বসবে। তাহলে হলো 128 গুণ 8 যদি 1024 হয়, বিয়োগ 15। তাহলে উত্তর চেয়েছিল কি, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে। তাহলে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান 15। এই হলো মানে আমার বাক্সের যেটা থাকবে, বাক্সের যেটা থাকবে সেটা হইলো আমার এখানে কি
উত্তর হবে, মানে উত্তর এখানে তোমার এখানে উত্তর কত? 15। যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 15। 15 যদি বিয়োগ করি তাহলে পূর্ণাঙ্গ সংখ্যাটি একটি পূর্ণবর্গ। পূর্ণবর্গ হলো এই যে যখন বর্গমূল করলে কোনো ভাগশেষ থাকবে না। এখন দেখো, এই হলো আমার খ নম্বর। গ নম্বর কি, এটা মুছে দিচ্ছি। গ নম্বরে হলো যে দ্বিতীয় সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। গ নম্বর, তাহলে গ নম্বর 5605। এখানে প্রথমে কি করব, জোড়া জোড়া দেখবো বর্গমূল। এখানে 7 7 49, 7 7 49 থাকে কত? এখানে 7 705। দ্বিগুণ এখানে কত? 14 হবে। 7 দুগুণা 14, 7 দুগুণা 14। তাহলে এখন এমন একটা সংখ্যা এখানে যদি 4 বসাই, 4 104, 4 × 16 হাতে মান 1, 4 × 16 17 7 হাতে মান 1, 4 × 4 576। তাহলে 9 এখানে 2 129। এইখানে 1 যোগ করব সমান সমান 75। এখন এইখানে ব্যাখ্যা আছে যে দেখা যাচ্ছে, যদি ব্যাখ্যা না করে আমি যদি এভাবে করি যে এইটা তোমার বর্গ করলাম, 75 গুণ 75 সমান সমান কত হবে? 75 গুণ 75, এখানে 5625। এখানে তুমি ব্যাখ্যাও লিখতে পারো যে দেখা যাচ্ছে সংখ্যাটি পূর্ণবর্গ না। এখন 74 ভাগফল লেখান 74, 74 এর সাথে যদি 1 যোগ করি তাহলে পূর্ণবর্গ 75 হয়। 75 বর্গ করি তাহলে এখানে হয় 5625। 5625 থেকে 5605 যদি বিয়োগ দিই, এই যে ফলটা হবে এইটা হলো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমি লিখতে পারি অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 5625 থেকে 5605 সমান সমান কত হইলে? 20। তাই নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো 20। এই 20 যদি এই সংখ্যার সাথে যোগ করি, এই 20 যদি এই সংখ্যার সাথে যোগ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আগের বার ছিল কি, কোন বিয়োগ করলে, তো বিয়োগ করলে যেটা অবশিষ্ট হবে সেটা বাদ দিলে। আর এটা হলো যোগ করলে, 1 যোগ করলে তোমার অনেক এরকম অঙ্ক দেখবা যে এখানে কোন যোগ করলে নিয়ম কিন্তু এরকমই যে এখানে ফল যেটা হবে সেটার সাথে 1 যোগ করবে, যোগ করে বর্গ করো, বর্গ করার পরে এই সংখ্যাটা বিয়োগ দিলে যেটা হবে সেই সংখ্যাটা এখানে যোগ করতে হবে। তা যোগ করে দেখাতে হবে না, বাট এখানে আমার লিখতে হবে যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। বিয়োগ করার পর যে সংখ্যা বের হবে এইটি যদি যোগ করি তাহলে পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে আমি এখানে লিখতে পারি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 20। এই 20 যদি যোগ করি 5605 এর সাথে তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে 5625 কে তুমি যদি √/, মানে যখন বর্গ বের করবা বর্গমূল, তখন কিন্তু এর কোনো দশমিক হবে না ক্যালকুলেটরে, আর কোনো ভাগ প্রক্রিয়া কোনো অবশিষ্ট থাকবে না। এই হলো আমাদের আজকের ক্লাস। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। তোমরা যদি একবার দেখো অবশ্যই এখানে করতে পারবে। তো আজকে এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে হয়তো আরেকটি সমস্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।